সেক্রেটারি প্রেসিডেন্ট আছে তারারে আমরাই বানাইছিলাম, আমরাই করছিলাম, কিন্তু তারা এক্ষণে তারা চেয়ার পাইয়া তারা ওখানে সম্পূর্ণ মানে আমরারে বুঝলা, আমরা পুরান কার্যকর্তারে বুঝলা নতুন কিছু কার্যকর্তা আইন না, মানে সব সিপিএমের থেকে আইন না তারারে ঢুকাইয়া ওখানে বর্তমানে তারা চাইতেছে আমরারে বাই করে দিতে। এরকম পরিস্থিতি চলছে। কারণ আমরা যে এই যে বিএমএসের এই সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, তারা কিন্তু সেক্রেটারি প্রেসিডেন্ট ধলাই ডিস্ট্রিক্টের সবাই সেক্রেটারি প্রেসিডেন্ট, কিন্তু তারা বর্তমানে 4-5 জনের প্রেসিডেন্ট সেক্রেটারি, আর সবাই তারা লাগে খারাপ, সবাই তারা মানে সবাই কোনো এই বেইমান বা এই খারাপ করছে, এই হেদিকে টাকা নিছে হেদিকে করছে। কিন্তু আমার কতিল সেক্রেটারি প্রেসিডেন্ট যেহেতু হয়েছে তারা সবাই, কিন্তু বর্তমানে তারা 4-5 জনের সেক্রেটারি প্রেসিডেন্ট। এর কারণে আমরা ওই বিএমএসের সেক্রেটারি প্রেসিডেন্টে আমরা চাই না, মানে ইতিমধ্যে আজকের মধ্যে তারারে বহিষ্কার কইরা নতুন কমিটি গঠন করতে হবে। আমার আলোচনা এতটুকু হচ্ছে যে কোনো প্রোগ্রাম হলে বা যে কোনো তারা ডাকলে তারা কথা না শুনলেই গাড়ি বসিয়ে দেয়। যেমন কি গত আলাদা স্টেটের আসাম স্টেটের মধ্যে মোদির প্রোগ্রাম ছিল, কয়েকটা গাড়ি আনফিট ছিল, 7টা গাড়ি আনফিট ছিল, ওই গাড়িগুলো যেতে পারেনি, তাদেরকে অনির্দিষ্টকালের বসিয়ে দিয়েছে। আসাম ইলেকশনে গত বছর আমরা গিয়েছিলাম পঞ্চায়েত ইলেকশনে, তাহলে আমরা আমাদের আন্ডারে গিয়েছিলাম, মানে আমরা রিজার্ভ নিয়ে গিয়েছিলাম। তারপর কি তারা করেছে কি আমরা 10টা গাড়ি গিয়েছিলাম, আমরা 10টা গাড়ি তারা বসিয়ে দিয়েছে অনির্দিষ্টকালে, এবং বসিয়েছে যে আজকে অবধি বসানো 7-8টা গাড়ি এখন অবধি বসা আছে, গাড়িগুলো লাইনে চলতে পারে না, কিন্তু আমরা বাড়িতে বসিয়ে রেখেছি গাড়িটি এখন আমরা না ইন্স্যুরেন্স বানাতে পারছি না ফিটনেস বানাতে পারছি, এরকম অবস্থা। তো আমরা পার ডে ইন্স্যুরেন্স ফিটনেসের ফাইন 50 টাকা করে, তাহলে আমরা শ্রমিকরা কীভাবে চলবো? এমনি বাজারে যে অবস্থা আপনারা নিজেই দেখছেন। কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা গাড়ি চলে কী করবো? আমাদের ইনস্টলমেন্ট আছে, আমাদের ড্রাইভারের আছে, মেনটেনেন্স আছে, সব কিছু মেনটেন করে দিয়ে আমাদের চলতে হয়। কিন্তু যেই শুরু করেছে তারা তো 2-1 জন ব্যক্তি তাদের নিজস্ব ফায়দার জন্য বাকি সবাইকে এইসব। ডিস্ট্রিক্ট কমিটি হওয়ার পর আমিও 2-2বার ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম। তারপর ডিস্ট্রিক্ট কমিটি হওয়ার পর বিএমএস ডিস্ট্রিক্ট কমিটি হওয়ার পর যেভাবে সংগঠনটা চলার কথা ঠিক সেইভাবে আমাদের শ্রমিক নেতৃত্বদের নিয়ে চলছেন। বিশেষ সময়ে সিনিয়র নেতৃত্বদেরকে অপমান করা হচ্ছে, এমনকি আমাকেও অপমান করা হচ্ছে মাঝে মধ্যে। তো সেই বিষয়ে যখন আলোচনা করি তখন কিন্তু সেটা কোনো ধরনের সুরাহা হয় না। তারপর দীর্ঘদিন যাওয়ার পর একটা সময় যেখানে সমস্ত শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনের যেটা কর্তব্য, সেইগুলি বিগত 1.5 বছর যাবৎ একটা অংশের শ্রমিকরারে বাইরে রেখে চলছে। সেটা রাজ্য নেতৃত্বে এসে আমাদেরকে বলছে যে সবাইকে নিয়ে যেতে চলা হয়। সেই দিকটা মূল্যায়ন করে আমরা কিন্তু চলার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। কিন্তু সেখানে যারা দায়িত্বে আছে এখন সেক্রেটারি প্রেসিডেন্ট বিএমএসএ, ওনারা যারা বাইরে আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর কাজ করতে চায়নি। রাজ্য নেতৃত্ব বলার তারপরও রাজ্য নেতৃত্ব আমাকে দায়িত্ব দিছে যে তুমি তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করো, তাদেরকে আহ্বান করো, তুমি